আজকে আমার রেসিপি তিল বাটা। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে তিল বাটা বানিয়ে খেলে দারুণ খেতে লাগে। আর সেটা তোমরা অনেকেই জানো, তবুও আজকে আমি তিল বাটা রান্না করেছি, তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তবে চলো আমি কেমন করে বানাই তিল বাটা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সে তুমি যেভাবেই রান্না করে খাও, বা তিলকে হালকা করে ভেজে নিয়ে চিবিয়ে বাদামের মতো করেও খাও, সব কিছুর জন্য খুবই একটা উপকারী। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী তিল নিয়েছি। আর তিলটা এবারে কড়ার মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। যখনই হালকা করে কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যন্তই কিন্তু ভাজতে হবে। বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। দেখতেই পাচ্ছ কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর কিন্তু ভাজার দরকার নেই। এবারে একটু ঠান্ডা করে নেব। তিল ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা নারকেল নিয়েছি, নারকেলের টুকরোগুলো আমি এই জারের মধ্যে নিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম। দেওয়ার পর এখানে তেলটা চারিদিকে একটু কড়ার লাগিয়ে নেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা দেব, 1 চামচ কালো জিরে দিচ্ছি, আর অনেকগুলোই দিয়ে দিচ্ছি ছাড়িয়ে নেওয়া রসুন। তোমরা এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারো, আমি পেঁয়াজের ব্যবহারটা করছি না, শুধু রসুন দিয়ে দেব আর কালো জিরে আর শুকনো লঙ্কা সুন্দর করে ভেজে নেব। রসুনগুলো যখনই সুন্দর করে ভাজা হয়ে আসবে কালো জিরে আর শুকনো লঙ্কার সঙ্গে বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, ঠিক তখনই ভাজাটা থামিয়ে দিতে হবে। আর এগুলো ভাজা যখনই ঠান্ডা হয়ে আসবে তখন আমি মিক্সির জারের মধ্যে ভরে নেব। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই আমি নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা সব একসঙ্গে তুলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। বাটার সময় দিয়ে দিলাম অল্প একটু জল। তিলগুলো মশলা সমেত শিলে বাটলেই খুবই ভালো হতো। শিলে বাটলে তার টেস্টটা একটু আলাদাই হয়। তবে আজকাল ব্যস্ততার যুগে আমরা সবাই মিক্সির সহযোগিতা নিয়েছি, তাই আমিও মিক্সিতেই বেটে ফেললাম। শিলে যে কোনো বাটনা বাটার সঙ্গে অনেকটা আবেগ, অনেকটা পুরনো স্মৃতি সব কিছুই জড়িয়ে থাকে। তাই জন্যই বলছি, তোমাদের যদি পছন্দ হয় শিলে বেটে নেওয়া, তোমরা কিন্তু অবশ্যই শিলে বেটে খেও। শিল বাটা আমাদের একদম রেডি হয়ে গেছে, একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর ওপর দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। একটু সর্ষের তেল না দিলে তিল বাটার শেষটা কিন্তু ভালো হয় না, আর টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে। গরম গরম ভাত আর এইভাবে তিল বাটা, আর কিছুই লাগবে না। আমার তো মনে হয় পুরো ভাতটাই এই তিল বাটা দিয়েই শেষ হয়ে যাবে। আমি যেমন করে বানালাম সেইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের আমার তিল বাটা রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে আমি খুবই ভালোবাসি। আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।